মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আমরা বুঝছেন হচ্ছে ব্রেইন ওয়াশ জাতি, যেখানে হচ্ছে আমরা মানে আমাদের যে বাবা মা, আমাদের দাদা, এরা এমন ভাবে ব্রেইন ওয়াশ হয়ে আসছে। ওই যে আসে না কথা, যে ওই যে ব্রিটিশ আমল আসার পর থেকে আর কি, ব্রিটিশরা আসার পর থেকে আমরা এমন ভাবে ডিভাইডেড হইছি, এমন ভাবে ভাঙছি, যে আমরা হচ্ছে ওই স্লেভ মেন্টালিটিতে রয়ে গেছি। ঠিক আছে, আমরা ইংলিশকে ওয়ার্শিপ করি। কেন ওয়ার্শিপ করি আমরা? এটাকে ওয়ার্শিপ করি ওই হিসাবে, স্মার্টনেস হিসাবে, বাট ওরকম ভাবে করি না, ওরকম ভাবে দেখি না যে ইটস আ টুল, যে এটা আমি শিখে হচ্ছে বিদেশে এটা আমাকে কাজে দিবে। বাট আমার তো মেইন স্কিল, ওভারঅল অন্যান্য স্কিল, আমার ওন পার্সোনালিটি সব মিলে হচ্ছে আমি কন্ট্রিবিউট করব, রাইট? এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, সিমিলারলি আর কি অন্যান্য ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আপনার মাতৃভাষাকে জীবনে ওভাররাইড করতে পারবে না, রাইট? আপনার মাতৃভাষা, আপনি জন্মগ্রহণ করছেন যেখানে, আপনার মায়ের মুখের ভাষা, ওই ভাষা প্রাউড ভাবে আমরা ক্যারি করব, বাট সাথে এই ল্যাঙ্গুয়েজগুলো এখন কি করার, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এরকম যদি কন্ডিশন হয়, আপনি তো একা সলভ করতে পারবেন না দেশকে, রাইট? সো ইউ হ্যাভ টু বেসিক্যালি ইউ হ্যাভ টু টেক অ্যানাদার ওয়ে, রাইট? দেয়ার আর মাল্টিপল ওয়ে টু আ সলিউশন, রাইট? কনসেপ্ট আছে না? সো আমাদের তো টাইম লিমিটেড। সো ইদার উই ক্যান ট্রাই টু লাইক সলভ অল অফ দিস থিংস, অল অফ দিস করাপশন, অল অফ দিস প্রবলেম, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে কারণ আমাদের যদি আনলিমিটেড টাইম হইতো, তাহলে মেবি আমরা করতে পারতাম, রাইট? মেবি আমরা ট্রাই করতে পারতাম, বিকজ উই হ্যাভ টাইম, বাট উই ডোন্ট হ্যাভ টাইম। একটা টাইমে গিয়ে আমরা হয়ে যাবো, রাইট? সো দ্যাটস ওয়াই উই আউটটা ডাজেন্ট মেক এনি সেন্স। সো উই হ্যাভ টু স্ট্র্যাটেজাইজ অ্যাকর্ডিংলি। সো ইফ ইউর মোটিভেশন ইজ আর্নিং হাই অ্যামাউন্ট অফ মানি, হাই ইনকাম, সব কিছু মিলায়া, সো আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাইতে হবে। বাট এটার মানে এই না যে আপনি আপনার রুটকে ভুলে যাবেন, না। আপনি ওগুলা দেশে গিয়েও এমনভাবে কন্ট্রিবিউট করবেন যে এই দেশের সুবিধা হবে আর কি, রেমিটেন্স, ওই সব ব্যাপার স্যাপার আর কি। কারণ আপনি যদি ওই দেশে গিয়ে হচ্ছে ভালো হাইলি স্কিল মানুষ হতে পারেন, আপনার মাধ্যমে হচ্ছে ওই দেশের ভালো একটা রেসপেক্ট আসবে, রাইট? মানুষ যে জাপানে গিয়া, পোল্যান্ডে গিয়া, জার্মানিতে গিয়া খুবই ফালতু ধরনের কাজ যে করে, রাইট? ওইটার কারণেই তো মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো আসি আমরা, ওই কর্মের কারণে হচ্ছে আরো ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে যায়। ওকে, কারণ তারা, ঠিক আছে, একটা ভাবেই ধরে নেয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এরকম। এর উপর দিক দিয়ে যদি গিয়ে আপনি আরো প্রুফ করে দেন যে হ্যাঁ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনারা ঠিক বলছেন, এই যে দেখেন আমি এই কাজটা করতেছি, আমি চুরি করতেছি, এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি প্রুফড, লেফট হ্যান্ড সাইড ইগোস টু রাইট হ্যান্ড সাইড, এইটা আমাদের বন্ধ করতে হবে। তারা ভাবতে পারে হ্যাঁ প্রি কনসিভ নোশন হইতেই পারে, বাট এটা চেঞ্জ করাটা হচ্ছে গোল, রাইট? তো এটার জন্য ভাষাটা শিখবেন, রাইট? মানে এটা, ভাষাটা শিখাটা কি, আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, আচ্ছা ঠিক আছে, লেনদেন হবে। প্লাস এইটাও আপনি প্রুফ করে দিলেন তাদের সামনে যে দেখেন আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আইসা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেসিক্যালি হচ্ছে এক্সিস্ট হইয়া, বর্ন হইয়া আমি আপনাদের ভাষাটা শিখছি, অ্যালং সাইড আই ডেভেলপড অ্যানাদার স্কিল, অর লেটস এ মাল্টিপল স্কিল। আই ম্যানেজ টাইম, আমি প্রপারলি হচ্ছে টাইম ম্যানেজ করে হতে এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করছি, এখন আমি ডিসেন্ট লেভেলে আসি, রাইট? তো দেখেন, এই অ্যাকশনের মাধ্যমে আপনি তাদেরকে স্পিচলেস করে দিবেন, পুরো স্পিচলেস। দে উইল হ্যাভ নাথিং টু অ্যাড, বিকজ কি আছে, ফার্স্ট অফ অল আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে কান্ট্রিতে তারা ধরে নেয় ওখানে করাপশন সব কিছু, চোর বাটপারি সব কিছু হয়, ওখান থেকে ওই যে আছে না গোবরে পদ্ম ফুল, এরকম। সো ইট ইজ আওয়ার ডিউটি টু প্রুভ দ্যাট পার্টিকুলার থট যে মানুষ রাখে। কারণ খারাপ লাগে না যে ইন্ডিয়ানদের সাথে আমাদের মিলায় দেয় আর কি। কারণ ইন্ডিয়ান যদি কোনো একটা কাজ করে, দেখা যায় যে আমরা যেহেতু কাইন্ড অফ আর কি চেহারা হিসাবে, ওভারঅল ফিচার্স হিসাবে মিলি, আমরাও দোষারোপ হই। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশ থেকে গেলাম, একটা ইন্ডিয়ান এমন কাজ করলো, আমাদের দেখে ভাবলো যে আমরা ইন্ডিয়ান, তাহলে ওই যে ওরকম প্রিকনসিভ নোশন দিয়ে হচ্ছে ওই করে আমাদের জাজ করে ফেললো, রাইট? সো উই হ্যাভ টু লাইক আনলার্ন যে জিনিসগুলা আমাদের সোসাইটি ছোটকাল থেকে আর কি করে আসছে, ওয়ার্শিপ করে আসছে, ওইটাকে আনলার্ন করতে হবে। এবং আনলার্ন জিনিসটা, যে কনসেপ্টটা, এটা হচ্ছে এরকম যে আপনি ছোটকাল থেকে যেরকম ভাবে আপনাকে ফিড করা হয়েছে, ওকে, যেমন বিভিন্ন জিনিস দিয়ে আর কি আপনি যেমন ভাবে ব্রেইন ওয়াশ হয়েছেন, ওই জিনিসটাকে আবার আনডু করা লাগবে। এবং এটা অনেকে ভাবতে পারে যে এই জিনিসটা অনেক ইজি, না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং। বিকজ
আমাদের এমন একটা হ্যাবিটটাকে উল্টা করা ইটস ভেরি হার্ড। স্মোকাররা কেন স্মোকিং ছাড়তে পারে না? তারা ঠিকই গিয়ে মাসে একটা খাবে, সপ্তাহে একটা খাবে, ছাড়তে পারে না। ওয়াই ইজ দ্যাট? এমন মানে এমন পর্যায়ে চলে আসে তারা, দে স্টার্ট টু ডিফেন্ড ইট। ওয়াই ইজ দ্যাট? হ্যাবিট, এই জিনিসগুলোর কারণে। সো ইটস রিয়েলি হার্ড টু আনলার্ন আর কি জিনিসপত্র, অ্যান্ড ইট টেক্স আ লট অফ অ্যামাউন্ট অফ টাইম, পেশেন্স, থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং সব মিলে আর কি জিনিসগুলা হয়। কারণ আমি নিজে বাস্তবে দেখছি, ঠিক আছে, আমার পরিবার সব ইয়াদের মধ্যে, ইভেন তো তারা কিছু কিছু ওই যে আছে না, কিছু কিছু আর কি জিনিস আর কি থট প্রসেস, তারা বলে যে আচ্ছা আচ্ছা আমরা এটা করবো না, কিন্তু স্টিল করে। ওয়াই ইজ দ্যাট? বিকজ ইটস রিয়েলি হার্ড টু লাইক ওই জিনিসটা, ওই যে হ্যাবিটটা বিল্ড আপ করছেন, ওই হ্যাবিটটাকে করা, নিজেকে কোয়েশ্চেন করা এবং ওই হ্যাবিটটা না করা পরের বার থেকে। সো এই জিনিসটা আমিও ভাবছিলাম, ইট ইজ ভেরি হার্ড যে আমি হ্যাবিট একটা চেঞ্জ করে ফেলবো না। ইটস রিয়েলি হার্ড। কারণ আপনি যেরকমভাবে হচ্ছে বড় হইছেন, ইয়া হইছেন ওইটার থেকে হচ্ছে আপনার নিজেকে কোয়েশ্চেন করে, নিজেকে অ্যানালাইসিস করে হচ্ছে আপনার নিজের যেটা মনে হয় ঠিক, ঠিক আছে, উইথ এনাফ ডেটা টু ব্যাক আপ অ্যান্ড এভরিথিং, ওই জিনিসটা হচ্ছে আপনার ওই মোরালিটি ভাবে হচ্ছে চয়েস করা, ওভারঅল করা, ওইটা হচ্ছে তারপর হচ্ছে আপনার কাজ ওরকম ভাবে হচ্ছে আনলার্ন জিনিস প্রসেসটা আর কি চলতে থাকে। সো ফর এক্সাম্পল ভাষার কথাই যেটা আমি বললাম, ভাষার কথা নিয়ে তো আমি বললামই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি আওয়ার কাইন্ড অফ লাইক আ হবি বাট সিরিয়াস হবি। লেটস সে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, ওকে, সাথে সাথে দেখেন আপনি ওই জাতির জন্য স্লেভগিরি করার জন্য শিখতেছেন না, আপনি শিখতেছেন আপনার মেমোরি ইমপ্রুভ করার জন্য, আপনার যাতে মেমোরি পাওয়ারফুল থাকে, আপনি বুড়া বয়স পর্যন্ত গিয়েও যাতে আপনার মেমোরি মোটামুটি শার্প থাকে। কারণ আপনি মাসেলটাকে হচ্ছে ট্রেন করতেছেন মুখস্থ করার পিছে আর কি, ভোকাবুলারি এইসব, রাইট? কারণ আমরা কারেন্ট ওয়ার্ল্ডে তো মুখস্থ করিই না, করাই হয় না। চ্যাট জিপিটি আসার পর, এআই আসার পর থেকে তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে। সো আমাদের যদি মেমোরি ক্ষমতাটা কমতে থাকে, এটা আমি বিলিভ করি ইটস নট গুড। আসলে ইটস নট গুড আমাদের, মানে দেখেন ন্যাচারাল জিনিস, ওয়াই উড উই নিড মেমোরি ইন দ্য ফার্স্ট প্লেস? কেন মানে আল্লাহ কেন দিবে মেমোরি? রাইট, দরকার তো আছে, আমাদের ইউটিলাইজ তো করা লাগবে। নিশ্চয়ই এটার কোনো ব্যাড আছে আমরা যদি ইউটিলাইজই না করি। সো ল্যাঙ্গুয়েজ লার্নিং এই মেমোরি জিনিসটা সেই অনেক ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস হয়। সো এখানে পুরো আইসোলেটই কইরা দিলাম যে ওই দেশের ভাষা শিখতেছি বাট আমার নিজের বেনিফিটের জন্য, নট লাইক ওই দেশের জন্য লাইফ দিয়ে দিতেছি। অন টপ অফ দ্যাট আমি ভাষাটা শিখতেছি এমন না যে আমি মানে অন্যান্য কাজ বন্ধ করে আমি আমার গ্রুমিং, আমার ওভারঅল আর কি সবকিছু, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইনেট সব কিছু আর কি, ওগুলা ডেভেলপমেন্ট বাদ দিয়ে হচ্ছে ভাষাটা শিখতেছি। নো, দ্যাট উড, ওই জিনিসটা ইট উড নট বি বেটার, লাইক ইট উড নট বি গুড ইন দ্য লং রান। সো আর ওই যে সাথে সাথে অন্য স্কিলের যে ব্যাপার স্যাপার আছে, ওই স্কিলের সাথে আরো কোরিলেটেড স্কিল আছে, ওগুলো আমরা শিখতে পারি। এবং এই জিনিসটাই হচ্ছে আপনার আলটিমেটলি আপনার সাথে থাকবে, আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কাজ এরিয়া, মানে সবাই আপনাকে সাইডা যাবে গা। সবাই মানে আপনার পরিবারের থেকে, মানে আই এম অলসো ইনক্লুডিং ফাদার অ্যান্ড মাদার, সবাই মানে আমি বলতেছি ছাইড়া যাবে গা, মানে সিচুয়েশনাল এক ধরনের আছে, ঠিক আছে, একটা ডিট্যাচমেন্ট আছে। যেমন আপনি যখন ঘুমান, ঠিক আছে, ওই যে আপনার মাইন্ডটা একা নিয়ে যে ঘুমান, তখন কিন্তু একাই ফিল হয়, ঠিক আছে, ওই মাইন্ডটা নিয়েই কিন্তু ঘুমান, আপনার মেমোরি নিয়েই ঘুমান, আপনি সারাদিন যে যে কাজ করছেন ওই মেমোরিটা নিয়েই ঘুমাইতেছেন, আপনার ব্রেন হচ্ছে হবে, আহ, আবার রিফ্রেশ হবে, আবার প্রসেস হবে, পাওয়ারফুল হবে, পরের দিন থেকে আবার কন্টিনিউ। বাট আপনি ওই স্কিল সেটগুলো আপনার ব্রেনকে ট্রেন করতেছেন, ব্রেনকে ওরকমভাবে করতেছেন, শক্ত করতেছেন, এক্সপিরিয়েন্স সব কিছু মিলায়া আপনি ইউনিকলি আপনার একটা থট বাবল বানাচ্ছেন, আপনার ইউনিকলি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সব কিছু মিলায় কোরিলেট হয়ে একটা হইতেছে। ভেরি ফ্যাসিনেটিং, রাইট? সো একমাত্র ওই জিনিসটাই হচ্ছে আপনার সাথে থাকবে, সব কিছু গেল গা, মনে করেন আপনার কাপড় সাপড় সব গেল গা, আপনার ব্রেন আপনার সাথে কানেক্টেড আছে, বাট লেটস সে সব কিছু গেল গা, সব কিছু গেল গা, ব্রেইনটা আছে আপনার, আপনার সব মেমোরি আছে, সব কিছু আছে, আপনার জাস্ট এনাফ যদি ডিভাইস দেওয়া হয় আপনি ওই জিনিসগুলো করে দিতে পারবেন। লেটস সে হাউ ফ্যাসিনেটিং ইজ দ্যাট? কোনো বিলিয়নিয়ার, কোনো মিলিয়নিয়ার ওই জিনিসটা চুরি করতে পারবে না। কেমনে চুরি করবে? কেমনে? মনে করেন টাকা ফালাই দিলে আইসা পড়বে তার কাছে? ইম্পসিবল, রাইট? ইদার দে হ্যাভ টু লাইক এন্ড ইউ, অ্যান্ড এন্ড করলেও কি হবে, রাইট?
ইট উইল গো, হ্যাঁ, ইট উইল জাস্ট গেট লস্ট, রাইট? তারা যদি চায় আর কি আপনার স্কিল এক্সপিরিয়েন্স সব কিছু। সো দেখেন কত ফ্যাসিনেটিং একটা জিনিস। অ্যান্ড ভাষার সাথে আর কি আমি তুলনা করতেছি যে ভাষাটা শিখে ফেললে কেউ আপনার থেকে এটা কেউ চুরি করতে পারবে না। কেমনে চুরি করবে? আপনি যে এত ফুটফুটায় বলতে পারেন, ফর এক্সাম্পল লেটস সে ইন ইংলিশ, লেটস সে ইন জাপানিজ, লেটস সে ইন জার্মান, আপনার সাথে সবসময় ফলো করবে। আপনি অন্য দেশে গেলেও এই ভাষাটা অবভিয়াসলি যে দেশের ভাষাটা শিখছেন ওই দেশের তো গ্লোবালাইজ ডিমান্ড আছে, রাইট? অন্য দেশে থাকলেও এই ভাষাটা দিয়ে আপনি হচ্ছে মানে নিজেকে আর কি রিপ্রেজেন্ট করতে পারবেন অ্যাজ অ্যান ইউনিক রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ আ ইন্টারেস্টিং পারসন, রাইট? কত অ্যাঙ্গেল আছে, রাইট? সো আমি বলবো যে ভাষা না, যে কোনো স্কিল যেটা হচ্ছে একটু রিসার্চ করে দেখবেন যে কিরকম আছে মার্কেট ডিমান্ড, কিরকম ফ্লেক্সিবিলিটি আছে, সব কিছু মিলায় ইজ ইট ইন্টারেস্টিংয়েরও ব্যাপার আছে, আপনি কতটা আর কি ইন্টারেস্ট বেসিক্যালি প্যাশনের কিছু পোর্শন চলে আসে, সব কিছু মিলায় কতটুকু আর কি আপনি দিতে পারবেন, কতটুকু হচ্ছে আপনি ইন্টারেস্টেড, কতটুকু আপনি লং টার্ম ধরে পার্সু করতে পারবেন। আমি বিলিভ করি ল্যাঙ্গুয়েজটা মানে আজকাল এত ডিভাইস এক্সিস্ট করে যে ইটস রিয়েলি মানে ইটস হার্ড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, বাট দ্য প্রসেস অ্যান্ড এভরিথিং দেয়ার আর লট অফ প্রসেস। সো ইফ ইউ জাস্ট কনসিস্টেন্টলি ডু ইট এভরি ডে, লেটস সে ইভেন 30 minutes, দ্যাটস এনাফ। That's enough. Like if you do it for 2 years, let's say, straight, 2 years straight, ফোকাস দিয়ে আর কি 30 মিনিটস দেখেন কই পৌঁছায় যাবেন। সো এটাই হচ্ছে জিনিসটা। এবং ওই যে আমি বলি না যে এত সিরিয়াস নেওয়ার দরকার নাই, সিরিয়াস নিবেন হচ্ছে ওরকম ভাবে নিজের সাথে কম্পেয়ার করে, নট লাইক মার্ক পাইছি কত, এই পাইছি কত, ওই মার্ক পাইছি কত এগুলো সব সেকেন্ডারি, সব সেকেন্ডারি। সো এটাই হচ্ছে মানে আমাদের ওই আনলার্ন করা লাগবে, আমাদের বোঝা লাগবে যে আমরা আসলে একটা জিনিস যে শিখতেছি, এটা শিখতেছি, আচ্ছা শিখতেছি, এটাকে আমার হেলথের জন্য কতটা বেনিফিট, এটা আমার ওভারঅল ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জন্য কতটা বেনিফিট দিবে, সব কিছু মিলে ওরকমভাবে যদি থিঙ্ক করি আমরা ভালো বেটার ডিসিশন নিতে পারবো ফিউচারে, ভালো বেটার ডিসিশন নিতে পারবো, ভালো অপটিমাল ডিসিশন নিতে পারবো, রেদার দেন লিসেনিং টু আদার পিপল, লেটিং আদার পিপল ফোর্স ইউ টু ডু দ্যাট পার্টিকুলার ওয়ার্ক, আর লেটস সে আপনার কোনো চয়েসই নাই। উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ সিনারিও, রাইট? আমরা কেউ চাই না। আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা চাই, যাই একটা চয়েস চাই। ওই চয়েসের মাধ্যমে হচ্ছে আমরা কোনো ব্যাড মোমেন্ট আসলেও আমরা উইল ফিগার দ্যাট আউট। দ্যাট শুড বি আওয়ার অ্যাডাপ্টেবিলিটি, সব কিছু মিলে দ্যাট শুড বি আওয়ার গোল, দ্যাট শুড বি আওয়ার রাইট লং টার্ম আর কি ভিশন যে জিনিসগুলা। এনিওয়ে এটাই আর কি বলার ছিল। যাই হোক, হোপফুলি আপনারা সাম কাইন্ড অফ একটা পাইছেন আপনার আমার ইয়ার থেকে। কারো কারো দ্বিমত থাকতে পারে, আই গেট ইট, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন অপিনিয়ন, এভরিওয়ান হ্যাজ দেয়ার লাইক অ্যাগ্রি, রাইট? অ্যাগ্রি টু ডিসএগ্রি থাকা, রেসপেক্টফুলি অ্যাগ্রি টু ডিসএগ্রি থাকা, দ্যাটস গুড, দ্যাটস হেলদি। সো এটাই আর কি বলার ছিল। টাটা।